আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে অ্যামাস টুলের সাহায্যে আমরা সাবডোমেইন এনুমারেশন কিভাবে করতে পারি। এর আগে আমরা দেখছি যে অ্যামাসের কনফিগারেশন ফাইলটা আমরা কিভাবে সেটআপ করতে পারি। এখন আমরা দেখব যে অ্যামাস টুলের সাহায্যে আমরা কিভাবে সাবডোমেইন এনুমারেশন করতে পারি। সো প্রথমেই আমরা দেখিয়ে দিচ্ছি যে অ্যামাস টুলটা আসলে আপনি কি কি ইউজ করতে পারেন অ্যান্ড কি কি কমান্ডস আপনি দিতে পারেন। সো আমি ফার্স্ট অফ অল অ্যামাস হাইফেন হাইফেন হেল্প এই কমান্ডটা দিচ্ছি। এতে করে আপনারা দেখতে পাবেন যে অ্যামাসের কোন কোন সাব কমান্ডস আপনারা ইউজ করতে পারেন। একটা হচ্ছে অ্যামাস ইন্টেল, যেটা হচ্ছে এনুমারেশনের কাজে লাগে, অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যামাস ইনাম। এই ফাংশনালিটিটার মধ্যে আসলে আমাদের সাবডোমেইন এনুমারেশনটা পড়ে, আর অ্যামাস ইন্টেল যে এনুমারেশন করে সেটা অন্য বিষয়ক এনুমারেশন। আমরা যদি অ্যামাস এনুমারেশনের মধ্যে যাই, অ্যামাস ইনাম ইভেন হাইফেন হাইফেন হেল্প এই কমান্ডটা যদি দিই অ্যান্ড এন্টার করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বেশ কিছু জিনিস ইউজ করতে পারি, যেরকম হাইফেন অ্যাক্টিভ ইউজ করতে পারি, আর আমরা চাইলে ব্রুট ইউজ করতে পারি, যাতে করে আমরা সাবডোমেইনগুলোকে ব্রুট ফোর্সিং এর থ্রুতে কালেক্ট করতে পারি। সো আমরা আমাদের প্রথম কমান্ডটা একটু দেখি। আমরা আজকে যে কমান্ডটা ইউজ করব সাবডোমেইন এনুমারেশন করার জন্য সেটা হচ্ছে অ্যামাস ইনাম, দেন হচ্ছে হাইফেন অ্যাক্টিভ, অ্যান্ড দেন আমরা ব্রুট ফোর্সিং করব facebook.com এর সাবডোমেইনস এর উপরে, অ্যান্ড তারপরে আমরা এই জিনিসটাকে কোনো একটা ফাইলের মধ্যে সেভ করব। সো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে। দেওয়ার পর আমি যদি এন্টার করি তাহলে আমাদের অ্যাটাকটা শুরু হয়ে যাবে। সো এটা যদি আমরা শেষ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, তাই আমি অ্যাটাকটা আগে থেকেই দিয়ে রেখেছি, এবং আমাদের যে সাবডোমেইনস ফাইলটা আছে সেই ফাইলটাও আমরা কালেক্ট করে রাখছি। সো আমি যদি এলএস দিই, সো আপনারা দেখতে পাবেন কি যে এখানে সাবডোমেইনস ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, অ্যান্ড এটাকে যদি আমি ক্যাট করি যে সাবডোমেইনস ডট টিএক্সটি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যাবতীয় সব সাবডোমেইনস গুলো এখানে আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে সাবডোমেইন গুলোকে ইউজ করব, এটা হইতে পারে যে একই সাবডোমেইন বারবার আসছে, অথবা আমার যে অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো হয়তো বা আমার দরকার নাই। তাহলে এই জিনিসগুলোকে আমরা ফিল্টার আউট কেমনে করব? আচ্ছা, এই জিনিসগুলোকে ফিল্টার আউট করার জন্য আপনারা প্রথমেই গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে এই লিঙ্কটাতে যদি যান, তাহলে দেখতে পাবেন যে সাবট্রাক্টর নামে একটা টুল আছে। সো সেটাকে আমি কপি করে নিচ্ছি, অ্যান্ড কপি করার পরে আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমরা সাবট্রাক্টর টুলটার মধ্যে চলে আসছি, অ্যান্ড আমরা আমাদের পারমিশনস দিয়ে দিয়েছি সাবট্রাক্টর টুলটাকে। সো এখন আমাদেরকে দেখতে হবে যে সাবট্রাক্টর টুলটাতে আমরা কিভাবে কাজ করতে পারি। সো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, এই সাবট্রাক্টর টুলটার মধ্যে আমাদের যে ফাইলটা আছে সাবডোমেইনস ডট টিএক্সটি, এই ফাইলটাকে আনতে হবে। সো আমি এমভি দেন এটাকে দিচ্ছি সাবডোমেইনস ডট টিএক্সটি, এই ফাইলটাকে আমাদের আনতে হবে সাবট্রাক্টর টুলটার মধ্যে। সো আমি দিয়ে দিচ্ছি সাবট্রাক্টর, অ্যান্ড আমি যদি এলএস দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের টুলটা সাবট্রাক্টর টুলের মধ্যে চলে গেছে। সো আমি এখানে এসে এলএস দিলাম। সো আমাদের এই সাবডোমেইনস ডট টিএক্সটিটা এখানে আছে। সো এই টুলটাকে আমরা কিভাবে ইউজ করব, আমরা একটু ইউজেস গাইডলাইনটা দেখি। আমাদেরকে এটা যেহেতু ব্যাশের একটা টুল, সো ব্যাশ কমান্ড দিয়েও আমরা ইউজ করতে পারি, আর ডট দেন ফ্রন্ট স্ল্যাশ দিয়েও আমরা ইউজ করতে পারি। সো আমি এটুকুকে কপি করতেছি, অ্যান্ড আমি আমার কালি লিনাক্সে এসে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরে এই যে ফাইল নেমের জায়গায় আপনার যে সাবডোমেইনস ফাইল, এই সাবডোমেইনস ফাইলটা আপনি দিবেন। সো আমি সাবডোমেইনস ডট টিএক্সটি এই ফাইলটা দিচ্ছি, অ্যান্ড এই সাবডোমেইনস ডট টিএক্সটি দেওয়ার পরে আপনি কোন কোন সাবডোমেইনগুলো চাচ্ছেন অথবা ফিল্টার করতে চাচ্ছেন কোন সাবডোমেইনের উপর বেস করে, এটা অন্য কোনো সাবডোমেইন হতে পারে, লাইক টেসলা ডট কম হতে পারে, অথবা অন্য হতে পারে। যেহেতু আমাদের এটা ফেসবুক, সো আমি দিচ্ছি facebook.com। অ্যান্ড আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদেরকে প্রিন্ট করতেছে লিখা, যেটা বলতেছে ইউনিক সাবডোমেইনস কন্টেইনিং দ্য প্যাটার্ন facebook.com হ্যাজ বিন স্টোরড ইন ইউনিক সাবডোমেইন। সো আমি যদি এখানে এলএস দিই তাহলে আপনি দেখতে পাবেন নতুন একটা টিএক্সটি ফাইল তৈরি হয়েছে, যেখানে আমাদেরকে বলতেছে কি যে ইউনিক সাবডোমেইনস ডট টিএক্সটি। সো আপনি যদি এটাকে ক্যাট করেন ইউনিক সাবডোমেইনস ডট টিএক্সটি অ্যান্ড এন্টার করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে অন্যান্য ইনফরমেশন গুলো বাদে শুধুমাত্র ফেসবুকের যে ইউনিক সাবডোমেইন গুলা, সেই সাবডোমেইন গুলো আপনি এখানে পেয়ে গেছেন। সো এইভাবে আপনারা অ্যামাস টুলটার সাথে সাবট্রাক্টর টুলটার সাহায্যে আপনি ফিল্টার আউট করে ইউজফুল সাবডোমেইনস গুলো খুঁজে বের করতে পারেন। সো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।